ছেড়ে নেওয়া পুরনো শৃঙ্খল ভাঙতে চায় তরুণ প্রজন্ম, নতুন করে সাজাতে চায় বিশ্ব। দুর্নীতি দমন ও সরকারি দমন পীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে একের পর এক দেশ ও জনপদ। বাংলাদেশে জুলাই আন্দোলনের আবু সাইদদের বুক চিতিয়ে দাঁড়ানোর দৃশ্যের মতোই এবার নেপালের তরুণরাও রাস্তায় নেমেছে। রাজধানী কাঠমান্ডুতে জেনজিদের বিক্ষোভ এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সংসদ ভবনের সামনে তুমুল ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 14 তরুণ প্রাণ হারিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জারি করা হয়েছে কারফিউ। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা থেকে। এর পরপর এই দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ক্রুদ্ধ জনতা কারফিউ ভেঙে পার্লামেন্ট এলাকায় প্রবেশ করে পুলিশের দিকে গাছের ডাল ও পানির বোতল ছোড়ে। পাল্টা হিসেবে জলতমান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে নিরাপত্তা বাহিনী। সহিংসতার পর প্রেসিডেন্টের বাসভবন, শীতল নিবাস, ভাইস প্রেসিডেন্টের বাসভবন, সিঙ্গাদুরবার এলাকা এবং বালুয়াটারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ঘিরে কড়াকড়ি কারফিউ জারি করা হয়েছে। শুধু কাঠমান্ডুই নয়, পোখারা সহ নেপালের বিভিন্ন অঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পোখারায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুরের পর কর্তৃপক্ষ সেখানেও কারফিউ জারি করে। বিক্ষোভকারীদের ভাষ্য, দুর্নীতির বিরুদ্ধে যেমন বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে আন্দোলন হয়েছে, নেপাল সরকারও সেই একই ভয়ের মধ্যে পড়েছে। তাদের দাবি, সামাজিক মাধ্যম নয়, দুর্নীতি বন্ধ করুন। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ায় নেপালের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিদেশে কর্মরত নেপালি শ্রমিকরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। অনলাইন ব্যবসাগুলো কার্যত স্থবির হয়ে পড়েছে। সরকারের আশঙ্কার মূল কারণও এখানে। কারণ সামাজিক মাধ্যমে নেতাদের বিরুদ্ধে সমালোচনামূলক পোস্ট ট্রেন্ড করে জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেটি আজ পরিণত হয়েছে ভয়াবহ আন্দোলনে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।